ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকে আমি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্ট কবে দিতে পারে, তার সম্ভাব্য কবে রয়েছে, সেই সমস্ত বিষয় আলোচনা করব। আলোচনা করার পূর্বে বলবো, অবশ্যই তুমি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে ধন্যবাদ। যদি না করে থাকো অবশ্যই একবার বলো সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইব হতে আর কয়েকটি সাবস্ক্রাইব লাগবে, তো তোমাদের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব না, তাই একটি অনুরোধ রইল, অবশ্যই করে দাও। এবার বলি, তোমরা যারা একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, শুধুমাত্র ভর্তির সময় এবং চাকরির পর আবার টাকা লাগে। এই ধরনের বিল্ডিং রয়েছে, ডিজিটাল ক্লাসরুম রয়েছে, একা থাকার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু। যাই হোক, মেন কথায় আসি। এখন ডাব্লিউবিপি রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে? প্রথমত বলি, তোমরা যারা আনসার কি অলরেডি ডাব্লিউবি প্রকাশ করেছে, সেই আনসার কি অনুযায়ী তোমরা আনসার কি নিশ্চয়ই দেখেছো। এবার আনসার কি অনুযায়ী অনেকে চ্যালেঞ্জ করেছে আমাদের বিভিন্ন কোন কোন প্রশ্নে চ্যালেঞ্জ করা যেতে পারে, বা কোন কোন প্রশ্নের উত্তর চেঞ্জ হতে পারে, বা কোন কোন প্রশ্নের উত্তরে সবাই নম্বর পাবে, তার একটি ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি। সেই ভিডিওটি অবশ্যই তুমি দেখবে। ভিডিওটি তুমি পেয়ে যাবে কমেন্ট সেকশনের লিঙ্কে, অথবা আমার ভিডিওতে গেলে চ্যানেলের ভিডিওতে সাবস্ক্রাইব করে ভেতরে গেলে কিন্তু পেয়ে যাবে। সেখানে দেখে নাও, তাহলে তোমার নম্বর বাড়তে বা কমতে পারে, 1 বা 2 বাড়তে পারে, সেই সুযোগ কিন্তু রয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো করে দেখো এবং শেয়ার করো। তো তার আগে তো চলো, এবার আনসার কি কিন্তু 12 তারিখের পর, ইয়েস 12 তারিখের পর কিন্তু কি দেবে, আর রিভাইজড আনসার কি কিন্তু দেবে। ইয়েস, আর রিভাইজড আনসার কি দেবে, এই রিভাইজড আনসার কি দিলেই আমরা কিন্তু জেনে যাব যে কোন প্রশ্নগুলি চেঞ্জ হয়েছে, কোন কোন প্রশ্নগুলোর উত্তর চেঞ্জ হয়নি, এবং কোন প্রশ্নের উত্তরে সবাইকে নাম্বার দিয়ে দিয়েছে, যে মার্কস ফর অল, বা কোন প্রশ্নের উত্তরে 2টি অপশন নিয়েছে। তাহলে এই সমস্ত কিছুর কিন্তু সম্ভাবনা রয়েছে, সেগুলি কিন্তু জানা যাবে 12 তারিখের পর। এটা কমপ্লিট হওয়ার পরই কিন্তু আমাদের নেক্সট পর্যায়ে যাবে। ইয়েস, নেক্সট পর্যায়ে কি, নেক্সট পর্যায়ে ঠিক রিভাইজ কি আনসার কি প্রকাশ করার পর আমাদের হিসাব অনুযায়ী প্রায় 7 দিন পর, ইয়েস, বা 1 সপ্তাহ পর তোমাদের কিন্তু একেবারে রেজাল্ট দিয়ে দেবে। ইয়াস, তাহলে আশা করতে পারি যে 20 তারিখ, ইয়াস 20 তারিখ নাগাদ, 20 তারিখে যে সপ্তাহ রয়েছে, 20 তারিখের মধ্যে যে সপ্তাহ রয়েছে 20 তারিখ, সেই সপ্তাহে বা 20 তারিখের পর তোমাদের রেজাল্ট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তোমরা নিশ্চয়ই জানো 3 হচ্ছে যে কি স্যার, 5ই জানুয়ারি থেকে তোমাদের মার্চ শুরু হচ্ছে। তাহলে আগে থেকে অলরেডি নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে, অফিসিয়ালভাবে 5ই জানুয়ারি নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তাহলে তোমরা কিন্তু বেশি দিন সময় পাবে না। এবার কথা হচ্ছে, স্যার আমি এত নম্বর কম পেয়েছি, আমি কি মাঠে ডাক পাবো কি পাবো না, সেই সমস্ত আমরা কিন্তু অলরেডি একটা কাট আপ ভিডিও দিয়েছি। তোমরা কাট আপ ভিডিওটি অবশ্যই একবার ভিজিট করে এসো, সেখানে নম্বরটি অ্যানালাইসিস করা হয়েছে, তুমি কি আদৌ ডাক পাবে কি পাবে না সেই বিষয়ে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। তবে আশা করবো তোমাদের ডাব্লিউবি নিয়ে সমস্ত কিছু ধ্যান ধারণা আমরা পরিষ্কার করে দিলাম। তাই তোমরা বলবো, তোমরা যদি আমাদের এখানে কোচিং নিতে চাও, বা তোমাদের ভাই বোনেরা যারা জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে, এখন যদি ফর্ম ফিল আপ চলছে, তারা কোচিং নিতে চায়, তাদেরকে এই নম্বরে আমাদের সঙ্গে এসে যোগাযোগ করার ব্যবস্থা করে দাও। জয় হিন্দ দোস্ত, আজকে ভিডিও পর্যন্তই, পরবর্তী আবার দেখা হচ্ছে।